আসসালামু আলাইকুম বন্ধুরা। 2025 আইপিএল শুরুর আগেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন ছিল নিলামের পদ্ধতি নিয়ে। কয়জন খেলোয়াড়কে দলে রাখা যাবে এটা নিয়ে শোনা যাচ্ছিল নানা মহল থেকে নানা কথা। তবে এবার অবশ্য সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। আইপিএল এর পরবর্তী আসর শুরু করার আগে বিসিআই এর পক্ষ থেকে জানানো হলো এবারের আইপিএল নিলামের সকল নিয়ম কানুন। শনিবার আইপিএল এর গভর্নর কাউন্সিলের মিটিং থেকে এক বিবৃতি দিয়ে নতুন সব নিয়মের কথা জানানো হয়েছে। আইপিএল এর নতুন নিয়মের তালিকায় সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল রিটেন প্লেয়ারদের সংখ্যা নিয়ে। কিছু ফ্র্যাঞ্চাইজি সেখানে ধরে রাখা প্লেয়ারদের কমাতে চেয়েছিল, সেখানে কিছু ফ্র্যাঞ্চাইজি এই সংখ্যাটা বাড়িয়ে দেওয়ার প্রস্তাব করেছিল। তবে দিন শেষে সিদ্ধান্তটা এসে বিসিআই এর পক্ষ থেকে। এবারের আইপিএল এ তাদের স্কোয়াডে থাকা প্লেয়ারদের মধ্যে 6 জন প্লেয়ারকে ধরে রাখতে পারবে। 6 জনের মধ্যে ন্যূনতম একজন ভারতীয় আনকাপ প্লেয়ার রাখতে হবে দলগুলোতে। তবে এই 6 জন খেলোয়াড়কে দলে রাখার ক্ষেত্রে কিছুটা বৈচিত্র্য এনেছে বিসিআই। আবারও ফিরিয়ে আনা হয়েছে R2M বা রাইট টু ম্যাচ কার্ড। সেক্ষেত্রে নিলামের আগে 5 জন ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ পাবে দলগুলো, আর বাকি একজন খেলোয়াড়কে নিলামের মধ্যে থেকে বেছে নিতে পারবে তারা। তবে 5 জন খেলোয়াড় ধরে রাখতে গেলে অবশ্য দলগুলোর পকেট প্রায় ফাঁকা হয়ে যাবে, কেননা এর জন্য তাদের বাজেট থেকে মোট 75 কোটি রুপি কেটে নেওয়া হবে। যদিও এবারের নিলামে বাজেটের পরিমাণটাও অনেক বৃদ্ধি পেয়েছে। নিলামের মঞ্চে প্রতি দলের কাছে থাকবে 120 কোটি রুপি করে। আগামী বছরগুলোতে অর্থ আরও বাড়াতে পারে এটি জানিয়েছেন বিসিআই এর পক্ষ থেকে। এদিকে ক্রিকেটারদের জন্য আলাদা করে ম্যাচটির ব্যবস্থা করেছে আইপিএল কর্তৃপক্ষ। প্রতি ম্যাচে অংশ নেওয়ার জন্য 7.5 লাখ রুপি করে ঢুকবে প্লেয়ারদের পকেটে। প্রত্যেক ম্যাচের জন্য 12 জন ক্রিকেটারকে দেওয়া হবে এই অর্থ। 12 জনের কথা শুনে হয়তো আপনারা বুঝতেই পারছেন, আইপিএল এর সব আলোচিত সমালোচিত ইম্প্যাক্ট প্লেয়ারদের রুলস এখনো বহাল রাখছে কর্তৃপক্ষ। 2025 থেকে 2027 সালের জন্য এ নিয়ম রাখা হয়েছে। এদিকে আইপিএল নিলামের পর খেলতে না আসা নিয়ে গত আসরে বেশ শোরগোল সৃষ্টি হয়েছিল। ফ্র্যাঞ্চাইজিগুলো বেশ বিপদের মুখে পড়েছিল তখন। তবে এবার অবশ্য এসব ব্যাপারে কঠিন এবং কঠোর হচ্ছে বিসিআই। এবছর আইপিএল এ বিক্রি হওয়া ক্রিকেটারদের মধ্যে কেউ যদি আইপিএল এ শুরুর আগেই নিজেকে করিয়ে নেয়, তাহলে পরবর্তী 2 মৌসুমে আইপিএল এ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন আয়োজক কমিটি। এছাড়া বিদেশি ক্রিকেটারদের মেগা নিলামের নাম লিপিবদ্ধ করতে হবে, অন্যথায় পরবর্তী নিলামে সেই ক্রিকেটার আর নাম দিতে পারবে না। এদিকে কপাল খুলেছে চেন্নাই সুপার কিংসে। তারা চাইলেই তাদের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেও আনক্যাট প্লেয়ার হিসাবে রেখে দিতে পারবে। 2008 সালের পুরনো এক নিয়ম এবার ফিরিয়ে আনছে আইপিএল এর গভর্নিং কাউন্সিল। ভারতীয় খেলোয়াড়দের মধ্যে 5 বছর বা তার বেশি সময় ধরে আন্তর্জাতিক ম্যাচে অংশ না নেওয়া প্লেয়াররা আনক্যাট প্লেয়ার হিসাবে গণ্য হবে। সেক্ষেত্রে ধোনিকে অল্প খরচে দলে ফেরাতে পারবে চেন্নাই দলটি। খেলার সকল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।